আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলব বাংলাদেশ এবং হংকং চায়না ফুটবল ম্যাচ নিয়ে। ইতিমধ্যে আমরা জানি ৯ তারিখ হংকং চায়না ফুটবল ম্যাচ শেষ হয়েছে বাংলাদেশের সাথে। ন্যাশনাল স্টেডিয়ামে খেলা হয়েছে এই খেলাটা। আসলে দেখুন, একটা প্লেয়ার কোনোদিন একটা ম্যাচ জিতাইতে পারে না। ম্যাচের শুরুর থেকে ১ মিনিটের থেকে পুরো ৪৫ মিনিট দেখুন হামজা চৌধুরী বল দেখিয়ে দিয়েছে যে তুমি তারেক কাজীকে পাস দাও, তুমি মুরসালিনকে পাস দাও। কিন্তু সেদিকে আমরা না, ওর কথা না শুনে আমরা সেদিকে গোলকিপারকে পাস দিচ্ছি। মিতুল মার্মা দেখুন বাজে গোলকিপিং করছে। সে যদি গোলকিপিংটা না করতো তাহলে বাংলাদেশ আমার মনে হয় জিততে পারতো, ডিফারেন্ট একটা রেজাল্ট আসতো। কিন্তু সেই রেজাল্টটা ঘুরে গিয়ে ম্যাচের ৪০ মিনিটের মাথায় হংকং গোল করে ফেলে। দেখুন হংকং এত স্ট্রং দল, তারপর আমরা হংকংয়ের সাথে ৩টা গোল দিছি। এটা অনেক বেশি আসলে। অনেক মানুষ আশা করছিল যে জিতবো। জিতা সম্ভব ছিল না ভাই, কিন্তু ড্র করা সম্ভব ছিল, কিন্তু ড্র করতে পারলো না বাংলাদেশ। এই ৪০ সেকেন্ড খেলাটা আটকে রাখতে পারলো না বাংলাদেশ। আমি যেটা মনে করি কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার যে ভুলটা, ৩টা ভুল ম্যাচ হারার ইয়েতে। যে প্রথমত বাজে গোলকিপিং মিতুল মার্মার, এ একটা কারণ। দেখুন ৫টা বলের মধ্যে ৪টা বলই গোল পোস্টে ঢুকেছে, তাও বাংলাদেশ ২টা গোল একবারে ফাও খেয়েছে। আর দ্বিতীয়ত কারণ যেটা, বাংলাদেশের ডিফেন্স ভালো করেনি। ডিফেন্স যারা আছেন একমাত্র তারেক কাজী ছাড়া, হামজা চৌধুরী ছাড়া, দেখুন একবার হামজা চৌধুরী একবার ডিফেন্সে খেলে, একবার মিডফিল্ডে খেলে, সে কত দিকে সামলাবেন একটা প্লেয়ার। আমার মনে হয় হামজা চৌধুরী নিজের ক্যারিয়ারের সেরা পারফরমেন্স করছে গতকালকে। তো হামজা চৌধুরী একা সব কিছু করতে পারবে না। হামজা চৌধুরী একটা লিড এনে দিয়েছিলেন বাংলাদেশকে। সেই লিডটা বাংলাদেশ একবারে রেগুলেশন টাইমের মাথায় যে লাস্ট মিনিটের মাথায় যে কিন্তু বাংলাদেশ কর্নার কিকে গোলটা খেয়েছে। তো এখন বাংলাদেশের একটা সমস্যা, যেটা ডিফেন্স ভালো না বাংলাদেশের। একমাত্র তারেক কাজী বা হামজা চৌধুরী ছাড়া ভালো ডিফেন্স কেউ দিতে পারে না। তো ডিফেন্স ভালো করতে হবে। তৃতীয়ত যে ভুলটা, কোচ হ্যাভিয়ার ক্যাব্রের সাবস্টিটিউশন নিয়ে। সাবস্টিটিউশনটা দেখেন, প্রথমত হামজা চৌধুরীর মতো প্লেয়ার নামিয়েছে। হামজা চৌধুরী কিন্তু ৯০ মিনিটে খেলেছে, ফুল ম্যাচ খেলেছে তিনি। তার সাথে জায়ান বা ফাহমিদুল বা জামাল ভুঁইয়া, এই ৩জন থেকে দুজনকে কিন্তু নামাতে পারতো। জায়ান বা জামালকে কিন্তু নামাতে পারতো, কিন্তু নামায়নি। মানে এমন একটা ভাব যে বাংলাদেশ টিম আর্জেন্টিনা ব্রাজিলের মতো, একাই পারে হামজা চৌধুরী। সেখানে একটা ভুল হয়েছে। দেখুন জায়ানের মতো প্লেয়ার লাস্টের ৩০ মিনিট খেলিয়েছে। জায়ান যদি আগে নামতো আমাদের আরও একটা গোল হতে পারতো। কারণ জায়ান যে স্পিডে খেলেছে, আমার মনে হয় জায়ানই কিন্তু দেখেন অনেকগুলো করেছে, অনেক ওর জন্যই কিন্তু কর্নার কিকটা হয়েছে। লাস্ট কর্নার কিক ৯৭ মিনিটে যে সমিত সোম দুর্দান্ত গোলটা দিল, এটা কিন্তু জায়ানের কারণ। জায়ান কিন্তু কর্নার কিক করেছে। তো সমিত সোমের কথা কী বলবো, বাংলাদেশ এভাবেও হারতে পারে? হামজা চৌধুরী, সমিত সোম এত ভালো খেলার পরেও বাংলাদেশ হেরে গেল ম্যাচটা। আসলে সবচেয়ে মূল কারণ যেটা, বাংলাদেশের ভাগ্যতে নাই ম্যাচটা। লাস্টের ৪০ মিনিট কেউ গোল খায় নাকি? লাস্টের ৪০ মিনিটে কেউ তো গোল খায় না। বাংলাদেশের ভাগ্যতে ছিল না ম্যাচটা। আশা করি বাংলাদেশ হংকংয়ে গিয়েছে গতকালকে। ১৪ তারিখ ম্যাচ আছে সন্ধ্যা ৬টায়। যদিও সেখানে সাপোর্ট বাংলাদেশ অনেক কম পাবে, হংকংয়ের হোম গ্রাউন্ডে খেলা। তারপর আমি আশা করি বাংলাদেশ যদি ভুলগুলো শুধরে বা যদি ভালো ফুটবল খেলে, তাহলে আমি মনে করি একটা জয় উপহার দিতে পারবে আমাদেরকে। এখন সমিত সোম চ্যাম্পিয়ন প্লেয়ার, হামজা চৌধুরী অনেক ভালো একজন প্লেয়ার। এরা এরা আশায় কিন্তু দলটা কিন্তু এখন স্ট্রং হয়েছে। আগে কিন্তু এরকম ছিল না। আমাদের ফুটবলে যে ইমেজটা ছিল আগে, সেই ইমেজটা কিন্তু মাঝখান থেকে চলে গিয়েছিল। এখন আবার ফিরে আসতেছে। সেটা ক্রিকেটের কিন্তু চলে যেতেছে, কিন্তু ফুটবলে আবার আসতেছে। এখন বাংলাদেশে ভালো স্ট্রাইকার নাই। শেখ মুরসালিন, রাকিব এত ভালো, মোটামুটি মুরসালিন ভালো স্ট্রাইকার, বাট রাকিবকে দিয়ে তো চলে না। যেটার কথা হয়েছিল আর কি, জায়ান হাকিম বা আরও কিছু প্লেয়ার যদি আনতে পারতো বাংলাদেশ, তাহলে আরও ভালো হতো। আশা করি সামনে আনবে। এই সভাপতি আসার পর তো বাংলাদেশ ফুটবলের অনেক উন্নত হয়েছে। এখন ম্যাচ হারার পরে যে বাংলাদেশে অনেক ফ্যানরা আর কি বলছে যে
কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার ইয়েতে হারছে বাংলাদেশ। আসলে দেখুন, আপনারা যদি এখন হ্যাভিয়ার ক্যাব্রেরাকে বাদ দিতে চান, দেখুন সামনের বছর পর্যন্ত তার সাথে চুক্তি আছে। এই চুক্তি পর্যন্ত তাকে যদি না রাখেন, তাহলে তার যে চুক্তির যে টাকাটা আছে এর থেকে ডাবল টাকা দিয়ে তাকে বিদায় করতে হবে। তো বাংলাদেশের বাফুফের জন্য এটা আমার মনে হয় না বাফুফের সভাপতি এটা করবে তাবিতা বল। তাকে সামনের বছর পর্যন্ত দেখবে। এবং আমি দেখেছি যে গোলকিপার যে কোচ ৮-৯ বার চেঞ্জ হয়েছে, কিন্তু এই হ্যাভিয়ার ক্যাব্রেরা কিন্তু একবারও চেঞ্জ হয়নি। ৫ বছর নামে দায়িত্ব জাতীয় দলে আছেন, কিন্তু কোনো উন্নতি নেই জাতীয় দলে। এমনকি জামাল ভুঁইয়া ওরা বলেছেন যে আমি, সমিত, ফাহমিদুল জাহান ওরা সামনের ম্যাচে প্রথম হাফ টাইম খেলতে চাই। তা আমার মনে হয় যে কোচ তো কোনো দিন ইয়া করবে না, কোচ অবশ্যই চাইবেন যে বেস্ট ইলেভেন সাজানোর জন্য। তার মতো যেটা সেরা সেটাই সে সাজিয়েছেন। মানে কী বলবো, তৃতীয় নাম্বার গোলটা দেওয়ার পরে বাংলাদেশ এভাবে হেরে যাবে কেউ বলেনি। আসলে ভাই এটা নতুন না, এটা অনেক আগে থেকে ক্রিকেটেও আমরা দেখেছি যে পাকিস্তানের সাথে আমরা 2 রানে হেরেছিলাম এই বাংলাদেশের মাটিতেই, এশিয়া কাপে। এগুলো নতুন কিছু না ভাই, মন খারাপ করার কিছু নেই। ইনশাল্লাহ সামনের ম্যাচ 14 তারিখ হংকংয়ের বিপক্ষে, আবার সামনের মাসে আবার 18 তারিখ ইন্ডিয়ার বিপক্ষে খেলা আছে বাংলাদেশের। ইন্ডিয়া আসবে না কিনা আসবে না এটাও নিয়ে শঙ্কা আছে। আবার সামনের বছর সিঙ্গাপুরের সাথে ম্যাচ আছে মার্চ মাসে, তারিখটা এখনও চূড়ান্ত হয়নি। ন্যাশনাল স্টেডিয়ামে মনে হয় খেলা হবে। তো আমার মনে হয় যেটা বাংলাদেশের সবচেয়ে যে ভুলটা রয়েছে যে সাবস্টিটিউশন এবং ডিফেন্স নিয়ে। দেখুন যদি জামাল ভুঁইয়া ওরা যদি আগে নামতো, তাহলে আমার মনে হয় রেজাল্টটা অন্যদিকে আসতে পারতো, কিন্তু সেই রেজাল্টটা 40 মিনিট আমরা খেলা ডাকতে পারতাম না। সোম, হামজা চৌধুরী এগিয়ে কিছু বলার নেই। ওরা সর্বোচ্চ চেষ্টা করছেন বাংলাদেশকে ম্যাচ জেতানোর জন্য। সামনে আরও 3টা ম্যাচ আছে, ইনশাল্লাহ দেখা যাক। আশা করি বাংলাদেশ যদি ভুলগুলো শুধরে নেয়, ইনশাল্লাহ ভালো একটা ফুটবল যদি উপহার খেলে, ইনশাল্লাহ অবশ্যই বাংলাদেশ জিতবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।